কোরবানির ঈদকে সামনে রেখে সারা দেশে বিভিন্ন আকার ও দামের গরু নিয়ে আলোচনা এখন তুঙ্গে। তবে কোনো হাটে না উঠলেও ব্রাজিলের একটি গরুর দাম শুনলে চমকে উঠতে পারেন। তুষার শুভ্র রঙের এই গরুর দাম কয়েক লাখ মার্কিন ডলার। তাহলে কি এটাই এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে দামি গরু? সবচেয়ে দামি সেই গরু নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শেখ ফরিদ। একটি গরুর দাম সর্বোচ্চ কত হতে পারে? 10 লাখ, 20 লাখ কিংবা ধরুন 30 লাখ টাকা। কিন্তু ব্রাজিলে এমন এক গরু রয়েছে যেটির কথা আলাদা করে বলতেই হয়। সম্প্রতি এক নিলামে 4 মিলিয়ন বা 40 লাখ মার্কিন ডলারও বেশি দামে বিক্রি হয়েছে, যা বাংলাদেশি টাকায় 47 কোটিরও বেশি। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য মতে এ পর্যন্ত নিলামে বিক্রি হওয়া সবচেয়ে বেশি দামের গরু ভিয়াতিনা 19 FIV মারামুভিস। গরুটির দেহ বৃহৎ আকৃতি আর গায়ের রং তুষারের মতো সাদা। এর ওজন 1100 কেজি। গরুটির ওজন তার বয়সের অন্য গরুগুলোর গড় ওজনের চেয়ে দ্বিগুণ। ব্রাজিলের প্লানক্যান্ডের একটি মহাসড়কের পাশে গরুটির মালিকরা দুটি বিলবোর্ড লাগিয়েছেন, আর এতে তাদের গরুটি সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরেছেন তারা। খামারিরা এই জাতের গরুগুলো থেকে ডিম্বাণু ও শুক্রাণু সংগ্রহ করে ভ্রূণ তৈরি করে সেটি অন্য কোনো গরুর গর্ভে রেখে দেওয়ার মাধ্যমে এসব জাতের গরুর উৎপাদন বাড়ানোর চেষ্টা করছে। ভিয়াতিনা 19-এর ডিম্বকোষ সংগ্রহের জন্য কেউ কেউ প্রায় $2.5 লাখ পর্যন্ত ব্যয় করেছে। ভিয়াতিনা 19-এর মালিকদের একজন নেই পেরেইরা। তিনি জানান তারা অভিজাত গবাদি পশু নিজেদের জন্য জবাই করছেন, তারা তাদের প্রজনন করছে আর শেষ পর্যন্ত তা পুরো বিশ্বকে খাওয়াতে যাচ্ছে। তার ধারণা ভিয়াতিনা তা পূরণ করতে সক্ষম। ব্রাজিলের 80% গরুই জেবু জাতের, তবে ভিয়াতিনা 19 হলো নেলোর জাতের। এই জাতের গরু সাধারণত মাংস উৎপাদনের জন্য পালন করা হয়। বহু বছর আগে ভারতের অন্ধ্রপ্রদেশের নেলোর জেলা থেকে এই জাতের গরু ব্রাজিলে নেওয়া হয়েছিল। নেলোর জেলার নাম অনুসারে এই জাতের নামকরণ করা হয়েছে। মার্কিন কৃষি বিভাগের তথ্য মতে ব্রাজিলে 230 মিলিয়নেরও বেশি গরু রয়েছে, তবে ভিয়াতিনার মতো বিরাট দেহের গরুর সংখ্যা খুব বেশি নয়। ব্রাজিলের অর্থনৈতিক অগ্রগতির অন্যতম প্রধান উৎস হল গবাদি পশু। দেশটির সরকার গরুর উৎপাদন বাড়িয়ে অন্যান্য দেশের নতুন নতুন মাংসের বাজার দখলে নিতে চাইছে। বর্তমান সরকারের এই আকাঙ্ক্ষার ফলই হল ভিয়াতিনা 19। শেখ ফরিদ, ATN নিউজ।